একটা খুব চেনা প্রবাদ বা বাগধারা আছে, সেটা হলো নেহেলে পে দেহেলা। এর সোজা বাংলায় মানেটা হলো দাঁত ভাঙা জবাব দেয়া। এটাকে অনেকটা আমরা আমাদের এতে বলতে পারি, মানে একটা চালের ওপরে আর একটা বড় চাল দেয়া। আর বাংলাতে এর আরেকটা অর্থ করে নেওয়া যায়, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। তো এই নহেলে পে দেহলা এইটা দিয়ে দিল ভারত। কিভাবে দিল জানেন? যে আপনারা কয়েকদিন আগে তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি গিয়েছিলেন চীন সফরে। মালয়েশিয়া সেরে চীনে গিয়েছিলেন সফর করতে, এবং সেখানে চীনের সঙ্গে অনেকগুলো চুক্তি হয়েছে, বেশ কিছু মৌ স্বাক্ষর হয়েছে। খবর আসছে চুক্তি না হলেও কথাবার্তা এগিয়েছে তিস্তা বাঁধ প্রকল্প নিয়ে, লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণ করা নিয়ে, মোংলা বন্দর সেটা নিয়ে, এবং আরও অনেক বিষয় নিয়ে হয়েছে। কিন্তু এটা অনেকেই মনে করছিল চীন এবং বাংলাদেশ যে ভারতের ওপরে এর একটা খুব বড় প্রভাব পড়বে। ভারতের ওপরে কেন প্রভাব? তার কারণ হচ্ছে, আপনারা জানেন, যারা ভূ রাজনীতির খবর রাখেন তারা জানেন যে চীন স্ট্রিং অফ পার্লস মানে মুক্তোর মালা দিয়ে ভারতকে ঘিরে রাখার চেষ্টা করেছে। আর ভারতও তার ডায়মন্ড নেকলেস দিয়ে আবার চীনকে ঘেরার চেষ্টাও করেছে। এই প্রক্রিয়া চলমান। এই চলমান প্রক্রিয়ার মধ্যে বর্তমানে উঠে এসছে আমাদের বাংলাদেশ এবং চীন, এই দুজনের চুক্তির কথা, এদের প্রণয়ের কথা। আর এর পাল্টা চাল দিয়ে দিল ভারত। কিভাবে? সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে তিনি আছেন ইন্দোনেশিয়া সফরে আছেন। এই ইন্দোনেশিয়া সফরে গিয়ে তিনি কিছু চুক্তি করেছেন। এই চুক্তিগুলো যদি একবার তাদের দিকে নজর দিই তাহলে দেখতে পাবো যে এটা কিভাবে চীনের দুশ্চিন্তার কারণ হয়ে গেছে এই চুক্তিগুলো। এই জন্যই বলেছি নেহেলে পে দেহলা। আসবো সেই আলোচনায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে প্রায় $630 মিলিয়ন মূল্যের প্রতিরক্ষা চুক্তি। ভারতের অস্ত্রের কোনো দাম নেই বাংলাদেশের কাছে, বাংলাদেশ সেইটাই মনে করে যে চীনের অস্ত্রের খুব দাম। কিন্তু ইন্দোনেশিয়া তারা কিনছে ভারতের কাছ থেকে এই বিরাট মূল্যের অস্ত্র, $630 মিলিয়ন। এই মূল্যের অস্ত্র ভারতের কাছ থেকে কিনছে। অস্ত্রের মধ্যে কি আছে? ব্রহ্মস। ফিলিপাইন এবং ভিয়েতনাম এর আগে ভারতের কাছ থেকে ব্রহ্মস মিসাইল নিয়েছে। এরপরে ইন্দোনেশিয়া হলো তৃতীয় আসিয়ান কান্ট্রি যারা ভারতের কাছ থেকে বিশ্বের অন্যতম দ্রুতগামী এই সুপারসনিক ক্রুজ মিসাইল কিনছে। প্রাথমিকভাবে 2টি ব্যাটারি কিনছে। এই মিসাইলগুলো সমুদ্রের উপকূল রক্ষা এবং যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে। দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া আধিপত্য এবং আগ্রাসনের জবাবে ইন্দোনেশিয়া তাদের সামুদ্রিক সীমানা সুরক্ষিত করতে এই মিসাইল ব্যবহার করবে। ব্রহ্মস মিসাইল তার কি ক্ষমতা সেটা অপারেশন সিন্দুরে দেখা গেছে। এছাড়া ইন্দোনেশিয়া কিনছে ভারতের থেকে অস্ত্র নামে, এটা হচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বিভিআর গোত্রের অস্ত্র মিসাইল। আকাশ থেকে আকাশে আঘাত হানার মিসাইল এটা। ইন্দোনেশিয়ার বিমান বাহিনীতে থাকা রাশিয়ান সুখোই যুদ্ধ বিমানের সঙ্গে এটি যুক্ত করা হবে। এই প্রথম ভারত এই মিসাইলটি কোনো দেশে রপ্তানি করছে, ইন্দোনেশিয়া প্রথম কান্ট্রি। এটা বোঝা যায় ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শক্তির প্রমাণ এটা। এছাড়া অস্ত্র ছাড়া আর কি হয়েছে? আর যে চুক্তিটা হয়েছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার একেবারে মালাক্কা ওপরের দিকে মালাক্কা প্রণালীর একেবারে মুখে সাবাং বন্দর, সেই বন্দর
সেইখানটায় হচ্ছে এই বন্দরটি ইন্দোনেশিয়া, যা কিনা সমুদ্রের সুমাত্রার উত্তর প্রান্তে ওয়ে আইল্যান্ডের কাছে অবস্থিত। এটা হচ্ছে মালাক্কা প্রণালীর চোখ পয়েন্ট যদি বলা হয় তাহলে এইটা। মালাক্কা প্রণালী হলো বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ নৌপথ। চীনের আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ৮০ থেকে ৯০% তেল এবং সামগ্রিক বাণিজ্যের একটা বিরাট অংশ এই মালাক্কা প্রণালী বা স্ট্রেট অফ মালাক্কা দিয়ে যায়। হরমুজ প্রণালীর যত গুরুত্ব, মালাক্কা প্রণালীর গুরুত্ব চীনের কাছে তার কয়েক গুণ। এবং এর মুখেই ওই যে এই জন্যই এটাকে বলা হয় চীনের, যেটা মালাক্কা ডিলেমা বলা হয়। চীন সবসময় ভয় পায় যে কোনো যুদ্ধের পরিস্থিতিতে শত্রুপক্ষ যদি এই প্রণালী বন্ধ করে দেয় তবে চীনের অর্থনীতি সচল রাখা অসম্ভব হয়ে পড়ে। ভারতকে ঘিরতে চীন ব্যবস্থা করছে তো, কিন্তু চীনকে ঘিরতে ভারতও যে ব্যবস্থা করছে এটা তার উন্নয়ন। তাহলে এইবার বলি ওই সাবাং বন্দর যেটার কথা শুরু করলাম, ভারত ও ইন্দোনেশিয়া যৌথভাবে ঠিক করেছে, চুক্তি করেছে এই সাবাং বন্দরের উন্নয়ন করবে। এটা মালাক্কা প্রণালীর ঠিক প্রবেশ দ্বারে অবস্থিত। এখানে ভারতের উপস্থিতি মানেই চীনের প্রধান বাণিজ্য পথের ওপর সরাসরি নজরদারি করার ক্ষমতা অর্জন করা। সাবাং বন্দর এবং গ্রেট নিকোবর প্রজেক্ট, ভারতের মধ্যে গ্রেট আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসে যে গ্রেট নিকোবর প্রজেক্ট, এই দুটো খুব কাছাকাছি। দুটোর মধ্যে ১০০ নটিক্যাল মাইলেরও কম দূরত্ব। ভারতের নিজস্ব গ্রেট নিকোবর প্রজেক্ট, যেখানে একটি বিশাল ট্রান্সশিপমেন্ট পোর্ট এবং সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে, এবং ইন্দোনেশিয়ার সাবাং বন্দরের মধ্যেকার দূরত্ব যেটা বললাম ১০০ নটিক্যাল মাইলেরও কম। এই দুটি অবস্থান মিলে মালাক্কা প্রণালীর উত্তর প্রবেশদ্বারে একটি কৌশলগত কাঁচি বা স্ট্র্যাটেজিক স্কুইজ, মানে দুদিক থেকে ঘিরে ধরার ফেলার মতো অবস্থান তৈরি করে ফেলেছে ভারত। ভারতীয় নৌবাহিনী এখন গ্রেট নিকোবর এবং সাবাং এই দুটো উভয় প্রান্ত থেকেই মালাক্কা প্রণালীতে প্রবেশ বা প্রস্থান করা যে কোনো চীনা যুদ্ধজাহাজ বা সাবমেরিনের ওপর সব সময় নজরদারি চালাতে পারবে। চীন আসছিল না তিস্তায় কাজ করে চিকেন নেকের ওপরে নজরদারি রাখবে, তো চীনের ওপরে নজরদারি তার থেকে বেশি করা হয়েছে। একটু ছবিটা দেখাই আপনাদের মালাক্কা প্রণালী, তাহলে গ্রেট নিকোবর তাহলে পরিষ্কার হবে আরো ব্যাপারটা। দেখুন এই হচ্ছে গ্রেট নিকোবর, এখানে এই যে এখানটা গ্রেট নিকোবর এখানে, আর মালাক্কা প্রণালী হচ্ছে এই যে গ্রেট নিকোবর, এখান থেকে এই এখানে নিচে নেমে আসছে, এই যে এখানটায় দেখছেন গ্রেট নিকোবর এইখানটাতে। এইবার এই যে হচ্ছে গ্রেট নিকোবর, এইবার এখান থেকে খুব কাছেই হচ্ছে এই হচ্ছে বান্দা, এবং এখানে এইটা হচ্ছে মালাক্কা প্রণালী। এই যে মালাক্কা স্ট্রেট, মালাক্কা প্রণালী দেখুন এখানকার ম্যাপটা। তো এই ম্যাপটা এইখানটাতে যেভাবে তৈরি হয়েছে, যেভাবে রাখা আছে, তাতে চীনের দুশ্চিন্তার খুব কারণ হয়ে গেল। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, ভারতীয় নৌবাহিনী এখন গ্রেট নিকোবর এবং ইন্দোনেশিয়ার সাবাং এই ওপর নিচে দু জায়গা থেকে মালাক্কা প্রণালীতে প্রবেশ বা প্রস্থান করা চীনের যুদ্ধজাহাজ বা সাবমেরিনের ওপর সব সময় নজরদারি চালাতে পারবে। চীনের দুশ্চিন্তার আসল কারণটা কি? চীন এতদিন ভারতকে হিন্দ মহাসাগর, ইন্ডিয়ান ওশানের শক্তি হিসেবে দেখত এবং নিজেরা দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর, প্যাসিফিকে আধিপত্য বিস্তার করছিল।